আর একেবারে মুচমুচে। আর একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখেন কত সুন্দর, খেতে কিন্তু দারুণ। আসসালামু আলাইকুম, এক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এটা কি মনে হচ্ছে বলেন তো? দেখে মনে হচ্ছে ফুল গাছ, কিন্তু এটা ফুল গাছ নয়, এটা হচ্ছে বাড়িয়ন মালটা লেবু গাছ। পাতা নাই কিন্তু ফুলে ভর্তি, দেখেন কত সুন্দর। আর এই যে চারা গাছ, এইরকম সুন্দর সুন্দর চারা কিন্তু আমাদের নার্সারিতে পেয়ে যাবেন। সব রকম ফলের গাছের কিন্তু আমাদের নার্সারি। এই যে দেখেন চারা গাছেও ফুল ধরে আছে, আর লেবু ধরে গেছে। তো আজকে আপনাদের আমি রমজান স্পেশাল দারুণ মজার ব্রেড দিয়ে একটা নাস্তা বানিয়ে দেখাবো, যেটা ঝটপট বানানো যায়, খেতেও কিন্তু দারুণ মজার হয়। বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। নাস্তাটা বানানোর জন্য ব্রেড লাগবে, তার জন্য এখানে আমি ব্রেড নিয়েছি। তো ব্রেডের সাইডগুলো প্রথমে কেটে নিব। ব্রেডের সাইডগুলো আমি কেটে নিয়েছি। আর এই সাইডগুলো ফেলে দিলে হবে না, এগুলোকে আপনি ভালো করে মিক্সিতে একবার গুঁড়ো করে এইরকম ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। এই যে এবার একটা আলুর পুর রেডি করব, তার জন্য এখানে আমি আলু আগে থেকে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার মেখে নেব। আলুটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি। এখানে চাইলে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন। স্বাদ মতো লবণ, ভাজা জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি, একটু দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর 1 প্যাকেট দিয়ে দেবো ম্যাগি মশলা। এটা দেওয়ার কারণে মানে নাস্তাটার স্বাদ আরো বেশি বেড়ে যাবে। এবার সবকিছু খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে একটু লেবুর রসও দিতে পারেন, একটু চাট মশলাও দিতে পারেন। আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে দিয়ে দিচ্ছি ময়দা, অল্প একটু লবণ, একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর যে ম্যাগি মশলা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু। আর অল্প অল্প পানি দিয়ে গুলে নেব। একটু পাতলা করে গুলে নিতে হবে। ময়দাটাকে একটু পাতলা করে গুলে নিয়েছি। এবার এখান থেকে একটা ব্রেড নিয়েছি, যে আলুর পুরটা রেখেছিলাম সেটা লাগিয়ে নেব। আর একটা বসিয়েছি এইভাবে। এইভাবে ছোট ছোট করে কেটে 3টোও করতে পারেন, এইভাবে চাইলে 2টোও করা যাবে। প্রথমে সবগুলো এইভাবে রেডি করবো। সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। আর যেখানে ময়দাটা গুলে রেখেছিলাম সেটার মধ্যে এবার ডুবিয়ে নেব। ময়দাটা ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার ব্রেড ক্রাম্বসটা ভালো করে লাগিয়ে নিতে হবে।
এই যে এইভাবে রেডি করবো। সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি, আর এখনই দেখেন দেখতে কত সুন্দর লাগছে। আর আপনারা চাইলে এইভাবে ভালো করে বেশি করে বানিয়ে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন। মানে 1 মাস পর্যন্ত এটা রেখে খেতে পারবেন, সহজে নষ্টও হবে না। আর যখন ভাজবেন খেতে ইচ্ছা হবে তখন 10 মিনিট আগে বের করে নেবেন, তাহলে পরেই হবে। মানে সঙ্গে সঙ্গে বের করে সঙ্গে সঙ্গে ভাজতে পারবেন। আর রোজার সময় তো আমাদের অনেক তাড়াতাড়ি থাকে, যদি এটা আগে থেকে করে রাখেন তাহলে ঝটপট বানিয়ে নিতে পারবেন। এবার ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার একে একে দিন। এই যে দেখেন এইরকম গরম করে নিতে হবে। তেলটাকে যদি ভালো করে গরম করে তারপরে ভাজেন তাহলে দেখবেন একটুও ছাড়বে না, ব্রেড ক্রামস গুলা খুব সুন্দর ভাজা হবে। তারপরে তখন চুলোর আঁচটাকে হালকা করে দিবেন, দিয়ে ভাজবেন। আবার তেল থেকে যখন উঠাবেন তার আগে একটু চুলোর আঁচটাকে বাড়িয়ে দিবেন, তারপরে উঠাবেন, তাহলে তেল একটুও টানবে না। যেগুলা ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিন। এই যে এরকম কালার করে ভেজে নিতে হবে। সবগুলা ভেজে উঠে নিয়েছি। এবার দেখেন ব্রেড চপগুলো কত সুন্দর হয়েছে, দেখতেই দেখেন কতটা লোভনীয় লাগছে, তাহলে ভাবেন খেতে কত ভালো লাগবে। এই যে আর একেবারে মুচমুচে। সবগুলাই দেখেন কত সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। এই যে ভিতরে কিন্তু একটুও তেল ঢুকেনি। এই যে এটা দেখে বুঝতে পারবেন, পাউরুটিগুলো দেখেন ভিতরে একটুও তেল ঢুকেনি। আমি তো রোজা আছি, না হলে খেয়ে দেখাতাম। তো এইভাবে আপনারা ব্রেড চপ বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। অল্প ব্রেডে আপনি অনেকগুলো বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এই রোজায় কিন্তু একবার এটা বানাবেন।